আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে ওয়াটার ট্যাঙ্কের আরসিসি ওয়াল কিভাবে ওয়াটারপ্রুফিং বা ওয়াটার লিকেজ বন্ধ করতে হয় পিইউ ইনজেকশনের মাধ্যমে সেটি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আমরা যে পাম্পটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রেসার পাম্প এবং এই প্রেসার পাম্পের স্পেসিফিকেশন আমি এই ভিডিওতে যেটা দেখতে পাচ্ছি কয়েক রকমের স্পেসিফিকেশন আছে। তো এটার মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট থিংসটা হচ্ছে ম্যাক্সিমাম প্রেশার। যেমন CY1000 এইটার প্রেশার দিতে পারবে হচ্ছে 610 কেজি ফোর্স পার স্কোয়ার সেন্টিমিটার, পরেরটা হচ্ছে 700 এবং তারপরেরটা হচ্ছে 1000 কেজি ফোর্স পার স্কোয়ার সেন্টিমিটার। তো আমার কোনটা রিকোয়ারমেন্ট দরকার সেই অনুযায়ী আমাকে প্রেসার পাম্পটা চয়েস করতে হবে। এখানে আমরা ইনজেকশন প্যাকার দেখতে পাচ্ছিলাম। এটা আসলে বিভিন্ন সাইজের হয়, যেমন ধরুন আপনার স্ল্যাবের থিকনেস কিংবা শেয়ার ওয়ালের যে থিকনেস, এই থিকনেসের উপর বেস করে আপনার প্যাকারের সাইজটা নির্ধারণ করতে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি ইনজেক্টিং মেথড পাম্পের, কিভাবে আমরা প্যাকারটা ইনজেক্ট করব এটা একটা ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা 1 নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি চেক ক্র্যাক এরিয়া অ্যান্ড ক্লিন আপ দ্য সারফেস উইথ ওয়্যার ব্রাশ অর গ্রাইন্ডার। 2 নম্বর দেখেন, এখানে যেটা দেখতে পাচ্ছি প্যাকারটাকে ঢোকানোর জন্য বা ভিতরে ইনজেক্ট করার জন্য প্রথমে ড্রিল করতে হবে। ড্রিলটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। 2 সেকশনে আমরা দেখতে পাচ্ছি টু প্রিভেন্ট দ্যাট প্যাকার ডোন্ট penetrate through a crack as image 2 section. দ্যাট মিনস আমরা এইভাবে ইনজেক্ট করতে পারবো না, সেটা এখানে দেখানো হচ্ছে। আর ক্র্যাকের 2-3 সেকশনে প্যাকারটা কিভাবে ইনজেক্ট হবে জিগজ্যাগের মাধ্যমে সেটা এখানে দেখানো হয়েছে। আমরা যখন ড্রিল করব প্যাকারটা ইনজেক্ট করার জন্য, তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমার প্যাকারের ডায়ামিটার যেটা হবে তার থেকে ড্রিলের ডায়ামিটারটা বেশি হতে হবে। কারণ ডায়ামিটার যদি বেশি না হয় তাহলে আমি প্যাকারটা ইনজেক্ট করতে পারবো না। এই জন্য যদি আমার 8 মিলি প্যাকার হয় তাহলে আমাকে 10 মিলি ড্রিল করতে হবে, 10 মিলি ডায়া ড্রিল করতে হবে। অথবা যদি আমার প্যাকারের ডায়ামিটার 10 mm হয় তাহলে আমাকে ড্রিল করতে হবে 12 mm ডায়ামিটার দিয়ে। ড্রিলটা হয়ে যাওয়ার পরে আমরা যে হোলটা করব সেটা ভালোভাবে পরিষ্কার করে নেব যাতে এর ভিতরে কোনো ডাস্ট না থাকে। তো এটা পরিষ্কার হয়ে যাওয়ার পরে আমরা প্যাকারগুলো এটার ভিতরে ইনজেক্ট করব। প্যাকারগুলো দেখতে পাচ্ছেন যে এখানে ক্লকওয়াইজ রোটেট করার মাধ্যমে এটাকে ভিতরে ইনজেক্ট করা হচ্ছে। এটা সামনে যে একটা রাবারের মতো থাকছে, এটা আসলে মেকানিক্যাল ইন্টারলকিংয়ের কাজ করে। যখন এটা রোটেট করা হচ্ছে তখন এটা সামনে যে রাবারটা আছে রাবারটা ফেটে যায়, তো যার কারণে এটা মেকানিক্যাল ইন্টারলক হয়ে যায়। এইভাবে আমরা প্যাকারগুলো ইনজেক্ট করব।
প্যাকারটা ওয়ালে ড্রিল করার পরে আমরা প্রেসারের মাধ্যমে কেমিক্যালটা ওয়ালের ভিতরে ঢোকানোর চেষ্টা করব। এই কেমিক্যালটা ভিতরে যাওয়ার সাথে সাথে যদি কনক্রিটে পোর বা মাইক্রোপোর থাকে তাহলে সেটার ভিতরে এটা প্রবেশ করবে এবং এটা কিছুক্ষণের মধ্যেই এই কেমিক্যালটা ফুলে ওই ছিদ্রগুলো বন্ধ করে ফেলবে, যেটার মাধ্যমে আমরা ওয়াটারপ্রুফিং করতে পারবো। তো এটার জন্য প্রেসার মেশিনটা একজনের কাছে থাকবে, আর আরেকটা যেটা দিয়ে আমি প্যাকারের ভিতরে কেমিক্যালটা ইনজেক্ট করব এটা একজনের কাছে থাকবে। তো এর মাথায় একটা ভাল্ব থাকে, যখন আমি একটা প্যাকার থেকে অন্য প্যাকারে শিফট করব তখন ওই ভাল্বের মাধ্যমে আমি কেমিক্যালটা বন্ধ করব। এইভাবে আমরা কেমিক্যালটা প্যাকারের মাধ্যমে কনক্রিটের ভিতরে ইনজেক্ট করব।